হিন্দু ধর্মে একাদশী উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। এমন পরিস্থিতিতে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে পালিত হচ্ছে বরুথিনী একাদশী, যা চলতি বছরে অর্থাৎ 2024 সালে 4ই মে পালিত হতে চলেছে। পৌরাণিক বিশ্বাস মতে বরুথিনী একাদশীর ধর্মীয় তাৎপর্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। এই একাদশীর উপবাস আচার অনুষ্ঠান সঠিকভাবে পালন করলে ব্যক্তি সর্বসুখ ও সমৃদ্ধির অধিকারী হয়ে থাকে। বন্ধুরা, আপনারা কি জানেন এই বরুথিনী একাদশী আসলে কি? কেন এই বরুথিনী একাদশীর উপবাস পালন করা হয়? এই বরুথিনী একাদশীর উপবাস পালনে কি ফল লাভ করা যায়? এই একাদশী ব্রতের মাহাত্ম্য কি? বন্ধুরা, চলতি বছরে অর্থাৎ 2024 সালে এই বরুথিনী একাদশী কবে পালিত হবে তা জানেন কি? বন্ধুরা, এই সব তথ্যই থাকছে আমার আজকের এই ভিডিওটিতে, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বরুথিনী একাদশী বা বারুথিনী একাদশী হল হিন্দুদের একটি পবিত্র দিন, যা বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে পালিত হয়। এই তিথিটি পড়ে প্রতি বছর এপ্রিল মাসে অথবা মে মাসে। এই একাদশীর পূজনীয় দেবতা হলেন ভগবান শ্রীবিষ্ণু। বরুথিনী একাদশীর মাহাত্ম্য হিন্দু দেবতা কৃষ্ণ ভবিষ্য পুরাণে রাজা যুধিষ্ঠিরের কাছে বর্ণনা করেছেন। বরুথিনী মানে সাজোয়াযুক্ত বা সুরক্ষিত। এভাবে যারা এই একাদশী পালন করেন তারা সমস্ত অশুভ শক্তির হাত থেকে রক্ষা পান ও পরম সৌভাগ্যের অধিকারী হন। রাজা মান্ধাতা এই একাদশী পালন করেছিলেন। ইক্ষ্বাকু বংশের রাজা ধুন্ধুমার দেবতা ভগবান শিবের অভিশাপ থেকে মুক্ত পেয়েছিলেন এই একাদশীর প্রভাবেই। সমস্ত মানুষের ইহকাল ও পরকালে সমৃদ্ধির নিশ্চয়তা রয়েছে এই একাদশীর প্রভাবেই। এই দিনে দানের বিশেষ সুবিধা রয়েছে, যেমন একটি ঘোড়া, একটি হাতি, তিল, খাদ্যশস্য, সোনা ও গরু এবং পরিশেষে নিজের জ্ঞান অপরের সাথে ভাগ করে নেওয়ার মাধ্যমেই সর্বোচ্চ লক্ষ্য অর্জন করা যায়। এই ধরনের সমস্ত দাতব্য কাজগুলি একজন ব্যক্তির পূর্বপুরুষদের ও সমস্ত দেবতাদেরকে সন্তুষ্ট করে। বরুথিনী একাদশীকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বলা হয়। এই উপবাস পালন করলে ভগবান শ্রীবিষ্ণুর সমস্ত অবতার প্রসন্ন হন। এই উপবাস পালনে ভক্তের জীবনে কখনো অর্থাভাব হয় না, সে ঋণ থেকে মুক্তি পায় এবং তার পরিবারে সমৃদ্ধি আসে। বরুথিনী একাদশীর পুজোর সময় হলো বরুথিনী একাদশী তিথিটি 3রা মে রাত 11:24 শুরু হবে এবং 4ঠা মে রাত 8:38 শেষ হবে। এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর পুজোর শুভ সময় হলো সকাল 7:18 থেকে সকাল 8:58 পর্যন্ত। হিন্দু ক্যালেন্ডার অনুসারে বরুথিনী একাদশীর দিনে ত্রিপুষ্কর যোগ, ইন্দ্র যোগ ও বৈধৃতি যোগ গঠনের কারণে এই তারিখটিকে অত্যন্ত শুভ বলেই মনে করা হচ্ছে। বরুথিনী একাদশীর পৌরাণিক তাৎপর্য রয়েছে। একটি ধর্মীয় বিশ্বাস মতে বরুথিনী একাদশীর দিন ভগবান শ্রীবিষ্ণুর সঙ্গে সম্পদের দেবী মা লক্ষ্মীরও পুজো করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বরুথিনী একাদশীর গুরুত্ব সম্পর্কে বলেছিলেন। এই উপবাস পালন করলে কন্যাদানের সমান পুণ্য পাওয়া যায়। পৌরাণিক বিশ্বাস মতে রাজা মান্ধাতা বরুথিনী একাদশীর উপবাস পালন করে স্বর্গ লাভ করেছিলেন। একাদশী তিথি সবসময় ভগবান শ্রীবিষ্ণুকে সমর্পিত একটি ব্রত। বছরে মোট 24টি একাদশী পালিত হয়। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বরুথিনী একাদশী বলা হয়ে থাকে। বরুথিনী একাদশী তিথিতে ভগবান শ্রীবিষ্ণুর বরাহ অবতারের পুজো করা হয়।
এই তিথিতে উপবাস করলে অন্নদান কন্যাদানের মতো শ্রেষ্ঠ দানের ফল লাভ হয়। মনে করা হয় এই ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট ও জন্মকুণ্ডলিতে থাকা দোষ দূর হয়ে যায়। পাশাপাশি এই ব্রতের প্রভাবে ব্যক্তি মোক্ষ লাভ করতেও সক্ষম হয়। পুরাণে বরুথিনী একাদশীকে সৌভাগ্য প্রদানকারী বলেই মনে করা হয়েছে। এদিন অন্নদান করলে পিতৃ দেবতা মনুষ্য ইত্যাদি সকলে তৃপ্ত হন ও তাদের আশীর্বাদ বজায় থাকে জীবনে। স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে এই একাদশীর মাহাত্ম্য ব্যাখ্যা করেছিলেন। বরুথিনী একাদশীর উপবাস করলে ব্যক্তির দুর্ভাগ্য ও দুঃখ দুর্দশা দূর হয়ে যায় চিরতরে। এই তিথিতে সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে নিন। তারপর স্বচ্ছ পোশাক ধারণ করে ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। শ্রী বিষ্ণুর প্রতিমার অভিষেক করুন। তারপর শ্রী বিষ্ণুকে বস্ত্র নিবেদন করে নিয়ম অনুসারে তার পুজো ও আরতি করুন। বরুথিনী একাদশীর ব্রতকথা। পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ বরুথিনী একাদশী ব্রত করার মাহাত্ম্য সম্পর্কে জিজ্ঞেস করেন। তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে জানান, যে ব্যক্তি এই ব্রত উপবাস পালন করে তারা অধিক পুণ্য লাভ করতে পারে। পৌরাণিক কাহিনী অনুযায়ী নর্মদা নদীর তীরে রাজা মান্ধাতার রাজ্য ছিল। রাজা মান্ধাতা দানী ও ধর্মাত্মা ছিলেন। একদা তিনি জঙ্গলে তপস্যা করছিলেন। তখনই এক ভাল্লুক এসে তার পা চেবাতে শুরু করে। তারপর সেই রাজাকে টেনে হিঁচড়ে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। এর ফলে রাজার তপস্যা ভঙ্গ হয় ও তিনি মনে মনে শ্রী হরি বিষ্ণুকে ডাকতে শুরু করেন এবং নিজের প্রাণ রক্ষার প্রার্থনা করেন। তখন শ্রী বিষ্ণু প্রকট হন এবং নিজের সুদর্শন চক্র দিয়ে ভাল্লুকের বধ করেন। কিন্তু ভাল্লুকের হামলার আঘাতে রাজা মান্ধাতা পঙ্গু হয়ে পড়েন। দুঃখ কষ্ট ঘিরে ধরে রাজাকে। তখন তিনি শ্রী বিষ্ণুকে শারীরিক ও মানসিক কষ্ট দূর করার উপায় জিজ্ঞাসা করেন। বিষ্ণু তাকে জানান যে তিনি পুরনো কর্মের ফল ভোগ করছেন এখন। তাই মথুরা গিয়ে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের বরুথিনী একাদশীর ব্রত পালন করতে বলেন স্বয়ং নারায়ণ। পাশাপাশি এদিনে বরাহ অবতারের পুজোর পরামর্শ দেন তিনি। এর প্রভাবেই রাজা মান্ধাতার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং তিনি মোক্ষ লাভ করতেও সমর্থ হন। হিন্দু ধর্মে একাদশী তিথিকে অত্যন্ত শুভ এবং সেরা ফলদায়ক বলেই মনে করা হয়। এই দিনে বিশ্ব রক্ষাকর্তা ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা হয়। এই বছর এই বিশেষ একাদশী তিথিটি পড়েছে আগামী 4 মে তারিখে, যাকে বলা হচ্ছে বরুথিনী একাদশী তিথি। এই দিনে পুজো করলে স্বয়ং মা লক্ষ্মী ও নারায়ণ উভয়েরই আশীর্বাদ লাভ করা যায়। এমনটা বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি নিয়ম কানুন মেনে বরুথিনী একাদশীর ব্রত পালন করেন তার উপর স্বয়ং শ্রীহরির আশীর্বাদ বর্ষিত হয় এবং তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দুর্ভোগ চোখের পলকে দূর হয়ে যায়। বন্ধুরা, এই বিশেষ দিনে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে কাঙ্ক্ষিত ফল লাভ করা যায়। চলুন জেনে নেওয়া যাক কি সেই করণীয় ব্যবস্থাগুলি। ইচ্ছে পূরণের জন্য বরুথিনী একাদশীতে ভগবান শ্রী বিষ্ণুর পুজোর সময় শঙ্খের ব্যবহার অত্যন্ত শুভ ও ফলদায়ক বলেই বিবেচিত হয়। এটা বিশ্বাস করা হয় যে বরুথিনী একাদশীর দিনে যদি ভগবান শ্রী বিষ্ণুর মূর্তিকে শঙ্খ দিয়ে স্নান করানো হয় এবং তারপর পুজোর পরে এটিতে ফোঁ দেওয়া হয় তবে ভগবান শ্রীহরি দ্রুত প্রসন্ন হন এবং কাঙ্ক্ষিত ফল প্রদান করেন। বাধা দূর করার জন্য বরুথিনী একাদশীর দিন ভগবান শ্রীবিষ্ণুর পুজোয় ব্যবহৃত শঙ্খের খোসায় গঙ্গাজল ভরে সারা ঘরে ছিটিয়ে দিন। এটি করলে ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে এবং ইতিবাচক শক্তির সঙ্গে সুখ সৌভাগ্য বৃদ্ধি পাবে। পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি করতে বরুথিনী একাদশীতে ভগবান শ্রীবিষ্ণুকে দ্রুত প্রসন্ন করতে
তার পুজোয় বিষ্ণুপ্রিয়া তুলসী পাতা নিবেদন করুন। এর সঙ্গে ভগবানকে নিবেদন করা ভোগে অবশ্যই তুলসী নিবেদন করুন। এতে ভগবান শ্রীবিষ্ণু খুব খুশি হন এবং পারিবারিক সুখ সমৃদ্ধি বজায় থাকে। হলুদের ব্যবহার করুন। ভগবান শ্রীবিষ্ণুর পুজোয় হলুদ জিনিসের ব্যবহার অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। বরুথিনী একাদশীর দিন ভগবান শ্রীবিষ্ণুর পুজোয় হলুদ রঙের বস্ত্র, হলুদ রঙের ফুল, হলুদ চন্দন, হলুদ ফল এবং হলুদ রঙের মিষ্টি ও ভোগ নিবেদন করুন বিষ্ণুকে। নিজেও হলুদ পোশাক পরিধান করুন। এতে ভগবানের পুজোর পরিপূর্ণ ফল পাওয়া যেতে পারে। ঘিয়ের বাতি প্রজ্বলন করুন। বরুথিনী একাদশীর দিন ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ পেতে গরুর দুধ থেকে তৈরি ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজো করুন ও আরতি করুন। এমনটা বিশ্বাস করা হয় যে বরুথিনী একাদশীর পুজোয় এই প্রতিকার করলে শীঘ্রই ভগবান শ্রীহরির আশীর্বাদ বর্ষিত হয় ভক্তের জীবনে। সেই থেকে ঘর থেকে সমস্ত রোগ ব্যাধি শোক তাপ দূর হয়ে যায় এবং সুখ সমৃদ্ধি বজায় থাকে। বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্যটি ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনেই লাভ হয়ে যায়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান সর্বশ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মনুষ্যেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী একাদশী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী একাদশী ব্রত পালনকারী ব্যক্তি কন্যাদান থেকেও বেশি ফল লাভ করেন। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মদ, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার পরিত্যাগ করবে। দ্রুতক্রীড়া, নেশা জাতীয় দ্রব্য সেবন, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, ক্রোধ ও মিথ্যা বাক্য বরুথিনী একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী একাদশী ব্রত পালনেই সকল প্রকার পাপের বিনাশ হয় এবং অক্ষয় গতি লাভ হয়ে থাকে। যিনি শ্রীহরি বাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন
তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই বরুথিনী একাদশী ব্রত পালন করা একান্ত কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের সমান ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করে। জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক। সম্পদের দেবী মা লক্ষ্মী দেবীর জয় হোক। মহাপুণ্যবান এই বরুথিনী একাদশী ব্রতের জয় হোক। সমস্ত হরিভক্তগণের জয় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, বরুথিনী একাদশী আসলে কি, কেন এই বরুথিনী একাদশীর ব্রত পালন একান্ত কর্তব্য এবং বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।